প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো আমি আপনাদের সম্মুখে আসছি দু একটা কথা বলার জন্য। সেই কথাগুলো এই যে ওয়াহাবি, খারেজি এবং এজিদি, কওমি, এই মোল্লা মুন্সিরা যে উচ্ছা করে লাগছে এই মাজার ভাঙার জন্য এবং উঁচু কবর ভেঙে ফেলাও, এই সমস্ত কথাবার্তা যে বলতেছে, তারা কি আসলেই গৃহস্থ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা? লেখাপড়া জানলেই খালি উনি হয় না। আর মুফতি মহাদ্দেশ হাফেজ কারি মৌলানা আল্লাহ রাসূলের সন্নিকট লাভ করবে এমন কিছু বোঝা বাহানি। অলি আল্লাহ আর অলি আল্লাহদের সম্পর্কে তারা যেভাবে কটূক্তি করে চলছে, ইহা মুসলমানদের জন্য না, ইহা ছোট্ট একটা বাংলাদেশের জন্য এত সুফল বয়ে আনবে না। আজও তারা জানে কি না যে তাদের পক্ষে সাধারণ মানুষের কতটুকু সমর্থন আছে, জানে না। কিন্তু তারা এককভাবে মাজার ভাঙার কাজগুলো নিয়ে এমনভাবে ব্যস্ত, এই যে যা মন গড়া কথা যেগুলো দলিলপত্রে পাওয়াই যায় না, সেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের বকাবকি করতেছে। এর ভিতরে এজিদি, ওয়াহাবি, কওমি, খারেজি সবগুলা নবীকে হেয়পূর্ণ করে কথা বলছে, নবীকে ছোট করার জন্য কথা বলছে। যেই কথাগুলা আসলে ঘাইটা দেখা গেছে পূর্বর সত্তার কোনো কিছুই নেই, কিন্তু তারা মন গড়াভাবে বলে যাচ্ছে এককভাবে, আর দোষী করছে তরিকাতের সকল ভাই বোনদেরকে। এই তরিকাতের কামেল মোকাম্মেল মুর্শিদ, ওলি আল্লাহ এবং পীরগণ সকলে একত্রবদ্ধ হয়ে আসেন, সবাই সুফিবাদের এক নিশানের তলে দাঁড়ায়। আর তাদের বিরুদ্ধে তারা যেভাবে বাঁশের লাঠি নিয়ে দেশ স্বাধীন করতে চায়, ইহা আদৌ সম্ভব না। বাঁশের লাঠি নিয়ে তারা ধর্মে নিতে চায়, নামাজে নিতে চায়, মসজিদে তুলতে চায় গরুর মতো পিটিয়া, ইহা আদৌ সম্ভব না। তাই আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার দিয়ে দেন, যাতে প্রত্যেকটা তরিকাতের লোক লাল খুঁটি হয়ে দাঁড়াতে পারে, তাদের সঙ্গে প্রতিবাদ করতে পারে, তাদের সামনে আগিয়ে যেতে পারে। তারা জানি এইভাবে এককভাবে লাগিয়ে না পড়ে, তাদেরও উচিত সংযম হওয়া, তাদেরও উচিত যে মানুষের লোকে একত্রবদ্ধ ঘোষণা করা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনের ভিডিওতে হয়তো আরও দু একটা কথা বলব।